নমস্কার বন্ধুরা। তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো এই বাজারে কোন ধরনের মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করবেন। তো প্রথমে মার্কেটের পরিস্থিতি এখন কেমন আছে সেটা জেনে নেওয়া খুবই জরুরি। এই আপনি কেন ইনভেস্ট করবেন এই জিনিসটা যদি আপনি জানেন তাহলে আপনি টেনশন ফ্রি হয়ে ইনভেস্ট করতে পারবেন এবং আপনি যে কারণে ইনভেস্ট শুরু করেছিলেন সেই কারণটি যদি ভুল হয় সেই পয়েন্টে কিন্তু আপনি মার্কেট থেকে বেরিয়ে যেতে পারবেন। তাহলে এই কেন জিনিসটা জেনে নেওয়া, মার্কেটে ইনভেস্ট শুরু করা এবং মার্কেট সেই ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে যাওয়া, এই দুটো কারণেই কিন্তু খুব ভালো। তো এখন মার্কেটে যেটা চলছে সেটা হচ্ছে অনিশ্চয়তা। মার্কেটে এই চরম অনিশ্চয়তা চলছে। এটার কারণ কি না, বিশ্বজুড়ে যুদ্ধ। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ওটা তো বন্ধই হচ্ছে না, চলছে। এবং ইরান এবং ইসরায়েল এই যুদ্ধটা বন্ধ হয়েছে, আবার হতে পারে, আমরা জানি না। কিন্তু এখন অনিশ্চয়তা, মেইন যে অনিশ্চয়তা চলছে সেটা হচ্ছে ট্রেড ওয়ার, মানে বিশ্বজুড়ে একটা বাণিজ্য যুদ্ধ চলছে। এবং সেই ট্রেড ওয়ারটা কে করাচ্ছেন না, ডোনাল্ড ট্রাম্প। তিনি বিভিন্ন দেশকে ট্যারিফ চাইছেন, শুল্ক চাইছেন। আজকে বলছেন কোনো একটা দেশ তার 50%, তার 200% ট্যারিফ হয়ে যাবে। কালকে একটা অন্য কথা বলছেন যে তার ট্যারিফ মুক্ত, বা কি বলছেন কেউ বুঝতে পারছে না। এবং সব থেকে বড় কথা, তিনি কি বলবেন এবং কি করবেন সেটা তিনি নিজেই বুঝতে পারছেন না। তো এই রকম অনিশ্চয়তার জন্য বিশ্বজুড়ে শেয়ার মার্কেট কোনো গ্রোথই করছে না। এই অবস্থায় শেয়ার মার্কেট গ্রোথ করা একদমই সম্ভব নয়, কারণ শেয়ার মার্কেট যে জিনিসটা অপছন্দ করে সেটা হচ্ছে অনিশ্চয়তা। মার্কেটে অনিশ্চয়তা যদি থাকে তাহলে ইনভেস্টররা কেন সেই সময় মার্কেটে টাকা লাগাবে? কেউ টাকা লাগাতে চায় না, ফলে কি হয়, কোনো মার্কেটই গ্রোথ হয় না। তো এখন আমেরিকার অবস্থা, বিশ্বের সব থেকে বড় ইকোনমি, তার অবস্থাই খুব খারাপ চলছে। লাস্ট কোয়ার্টারে তাদের জিডিপি গ্রোথ মাইনাস ছিল, এবং এই কোয়ার্টারেও যদি তার জিডিপি গ্রোথ নেগেটিভে থাকে তাহলে কিন্তু আমেরিকার ইকোনমিটা রিসেশনের দিকে চলে যাবে। তো একটা বিশ্বের সব থেকে বড় ইকোনমি, তাদের যদি এই অবস্থা হয় এবং তাদের শেয়ার মার্কেট যদি খারাপ অবস্থা হয়, তাহলে বিশ্বের আর কোনো দেশের শেয়ার মার্কেট খুব ভালোভাবে চলবে এটা কিন্তু আশা করা খুবই খারাপ, মানে আশা করা উচিত নয়। তো মার্কেটের এই অনিশ্চয়তার পরিস্থিতিতে আমরা কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি? তো বিগত 3-4 বছরে আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপে প্রচুর প্রচুর রিটার্ন পেয়েছি, ভরে ভরে রিটার্ন পেয়েছি। কেউ কেউ তো আবার সেক্টোরিয়াল ফান্ডে ইনভেস্ট করেছে, মানে কোনো অ্যাপে বা ওয়েবসাইটে গিয়ে সার্চ করেছে টপ রিটার্ন মিউচুয়াল ফান্ড, যেটাই টপে রিটার্ন দেখিয়েছে তার মধ্যে প্রথম দুটো তিনটে কিনে নিয়েছে। তার মধ্যে সে কোনো সেক্টোরিয়াল ফান্ড হতে পারে, ডিফেন্স বা ইনফরমেশন টেকনোলজি বা টেকনোলজি ফান্ড, সেটাও কিন্তু সবাই কিনে নিয়েছে। কারণ টেকনোলজি ফান্ড কিনে নিয়েছে তখন খুব ভালো ভালো রিটার্ন দিয়েছিল। কিন্তু এখন মনে করুন যদি ট্রাম্প এই টেকনোলজির উপরে, মানে আইটি সেক্টরের উপর যদি ট্যারিফ লাগিয়ে দেয় 100%, তাহলে কি হবে? টেকনোলজি সেক্টরটা গত 3-4 বছরের জন্য কিন্তু পিছনের দিকে চলে যাবে, কোনো রিটার্ন পাওয়া যাবে না। তাহলে আমি সবসময় এই জন্যই বলি কোনো সেক্টরিয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো নয়। অনেকে ডিফেন্স সেক্টরিয়াল ফান্ডে ইনভেস্ট করে যায়, ডিফেন্স সেক্টরিয়াল ফান্ডে ইনভেস্ট করে যায়। তো কি হবে, ডিফেন্স সেক্টর যদি যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মনে করে এখন ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করা মানে ইনভেস্ট টাকা দেওয়া ঠিক হবে না, তাহলে কি হবে? ডিফেন্স সেক্টরটা চলবে না 3 বছর 4 বছর ধরে। তাহলে এই সেক্টরিয়াল ফান্ডে ঢুকেছেন অনেকে, আবার লার্জ ক্যাপ মিড ক্যাপে ঢুকেছেন, পুরো টাকাটাই লার্জ ক্যাপে, সরি, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে দিয়েছেন। তাহলে এখন স্মল ক্যাপ আর মিড ক্যাপের রিটার্ন কি অবস্থা দেখতে পাচ্ছেন। তাহলে এই পরিস্থিতিতে মার্কেটের এই যে ট্রেড ওয়ার চলছে বিশ্ব জুড়ে, এই পরিস্থিতিতে কোন ধরনের ফান্ডে আমাদের ইনভেস্ট করা উচিত? সেটা হচ্ছে, আরে বাবা আমরা তো মিউচুয়াল ফান্ডই করছি, তাহলে এত টেনশন কেন নেব? টেনশন তো মিউচুয়াল ফান্ডে যারা ফান্ড ম্যানেজার আছেন, যারা বড় বড় লোক আছেন, তাদের উপর দিলেই হয়, তাদের উপর ছেড়ে দিন। তার মানে কি, আমরা এখন এই মুহূর্তে কি করা উচিত? আমাদের ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে যাওয়া উচিত। সেই ফ্লেক্সি ক্যাপের মধ্যেই লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব ধরনের ফান্ড আছে, সেই সব ধরনের সেক্টরের মধ্যে আছে। তাহলে এই যে মিউচুয়াল ফান্ডের যারা যারা চালাচ্ছেন ফান্ড ম্যানেজার, তারা তো বড় বড় লোক, তাদের মানে নিউজের সোর্সটা আমাদের থেকে অনেক বেশি। গভর্নমেন্ট কি চিন্তা ভাবনা করছে, গভর্নমেন্ট আমেরিকার সঙ্গে ট্যারিফের জন্য কি আলোচনা করছেন, আমাদের অনেক আগেই তারা, মানে নিউজ হওয়ার আগেই তারা কিন্তু জানতে পেরে যাচ্ছেন যে আমাদের গভর্নমেন্ট কি করতে চলেছে। নিউজ তো অনেক পরে হয়, তার আগেই কিন্তু এই ফান্ড ম্যানেজাররা বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সোর্সের সূত্রে কিন্তু জানতে পেরে যান। তাই জন্য এই আমরা ফ্লেক্সি ক্যাপেই থাকবো। এই ফ্লেক্সি ক্যাপই এখন এই মুহূর্তে বিগত 3-4 বছরের জন্য ফ্লেক্সি ক্যাপই বেস্ট।
ফান্ড। কারণ এখানে ফান্ড ম্যানেজার তার কেরামতি দেখাবেন। তিনি যদি মনে করেন যে এই সেক্টরটা ভালো, অয়েল সেক্টর এখন করতে পারে, ট্রাম্প এরকম একটা পরিস্থিতিতে তিনি অয়েল সেক্টরে ইনভেস্ট করে দেবেন। কারণ ফ্লেক্সি ক্যাপে কোনো বাধা ধরা নিয়ম নেই, যে কোনো সেক্টর, যে কোনো ক্যাপ, মিড, লার্জ, স্মল, যে কোনো জায়গায় যাওয়া যায়। ফলে কি তিনি ইনভেস্ট করতে থাকবেন, ফলে তিনি রিটার্ন বের করে আনবেন। এই খারাপ পরিস্থিতিতেও যখন মার্কেট খুব একটা গ্রোথ করছে না, কিন্তু বিভিন্ন সেক্টর, ইন্ডিভিজুয়াল স্টক, সেটার থেকে কিন্তু তিনি রিটার্ন বের করে আনতে পারবেন। এটাই তো তার ক্যালিবার। সেই জন্য এই এখনকার সব থেকে ভালো যেটা ক্যাটাগরি, সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। এবার অনেকে মাল্টি ক্যাপেও করতে পারেন। মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপের মধ্যে খুব একটা অন্তর নেই, খালি মাল্টি ক্যাপে করা আছে যে লার্জ 25%, মিড 25% এবং স্মল 25% মিনিমাম করতেই হবে। বাকিটা যে কোনো ক্যাপে করা যেতে পারে, এটাই হচ্ছে মাল্টি ক্যাপ। কিন্তু ফ্লেক্সি ক্যাপে এরকম কোনো রুল নেই। ফ্লেক্সি ক্যাপে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো ক্যাপে আপনি থাকতে পারেন এবং সেখান থেকে বেরিয়ে যেতে পারেন। তাই জন্য যারা পছন্দ তারা মাল্টি ক্যাপে যেতে পারেন, কিন্তু এই ফ্লেক্সি ক্যাপটাই হচ্ছে বেস্ট ফান্ড। এবার ফ্লেক্সি ক্যাপে আমরা কোন ফান্ডে ইনভেস্ট করব? তো ফ্লেক্সি ক্যাপের একটা খুব ভালো ফান্ড আছে, সেটা হচ্ছে পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, চিরসবুজ, এভারগ্রিন। কিন্তু একটা মনে রাখবেন, এখানে কিন্তু আর লামসাম পেমেন্ট চলছে না। এখানে আর লামসাম করে ইনভেস্ট করা যাবে না পারস্পরিকে, সেখানে অনলি এসআইপি করে ইনভেস্ট করতে হবে। সেছাড়াও আরো ভালো ভালো ফান্ড আছে, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ আছে, বাজাজ ফ্লেক্সি ক্যাপ আছে। বাজাজ ফ্লেক্সি ক্যাপ খুব একটা পুরনো ফান্ড নয়, কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে। তারপরে যারা একটু রিস্ক নিতে পছন্দ করেন, তারা মতিলাল ওসওয়াল ফ্লেক্সি ক্যাপে যেতে পারেন। টাটা ফ্লেক্সি ক্যাপে খুব খুব ভালো গ্রোথ করছে, টাটা ফ্লেক্সি ক্যাপও নিতে পারেন। আপনি এটা অ্যানালাইসিস করে বুঝে নেবেন, সেই অনুযায়ী আপনি আপনার ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করতে পারেন। কিন্তু এই সময় যারা লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপ করে রেখেছেন, তাহলে তাদের কি হবে? তাদের কি গেল? একদমই না। যারা লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপে ইনভেস্ট করেছেন বা এসআইপি চালু করছেন, চালু রাখছেন, চালু রাখতেই পারেন। কারণ কোনো একটা সেক্টর এই সময়ের জন্য, কোনো একটা মানে ক্যাপ, মানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, এগুলো এখন একটু স্লো যাচ্ছে। কিন্তু এই নয় যে এটা স্লো যেতেই থাকবে, যেতেই থাকবে। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। স্মল ক্যাপের রিস্ক তো অবশ্যই বেশি, মিড ক্যাপের তার থেকে একটু কম, কিন্তু রিস্ক আছে তো এগুলোতে। সেই জন্য আপনাকে তো ওয়েট করতেই হবে আপনি যখন করেছেন। কিন্তু এটা যদি আপনি রিস্কটা নিতে পারেন, তাহলে অবশ্যই ইনভেস্ট করতে পারেন। আমি ফ্লেক্সি ক্যাপ বলছি, মানে মিড ক্যাপ বা স্মল ক্যাপ কিন্তু খারাপ হয়ে যায়নি। যারা ইনভেস্ট করেছেন তারা কন্টিনিউ করতে পারবেন, তারা ধৈর্য ধরে তাদেরকে কন্টিনিউ করতে হবে। এই সময় মার্কেট পরিস্থিতি অনুযায়ী মিড ক্যাপ বা স্মল ক্যাপের রিটার্ন কিন্তু খুবই কম হওয়ার সম্ভাবনা আছে। তো এই পর্যন্ত আজকে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওতে। আপনারা কোন ধরনের মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেন বা কোন ধরনের মিউচুয়াল ফান্ড আপনারা ভালোবাসেন, অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।